চলে আসলাম বাংলার আবহাওয়ার আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। বন্ধুরা, আবারও ঘূর্ণিঝড় অর্ণবে ব্যাপক পরিবর্তন। গত দুদিন আপনাদেরকে ঘূর্ণিঝড়ের খুঁটিনাটি আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। কখনো দেখাচ্ছিল প্রথম দিন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে মায়ানমার এবং বাংলাদেশের সাইডটাতে, আবার তার আগে পরে দেখাচ্ছিল আবারও এটি পশ্চিমবঙ্গের দীঘা উপকূলে গিয়ে ব্যাপক শক্তি বাড়িয়ে 200 কিলোমিটারের ওপরে গতি নিয়ে আছড়ে পড়তে পারে। আবারও গতকাল আমরা দেখেছিলাম এটি বাংলাদেশের কলাপাড়ার উপর থেকে হাতিয়ার উপর দিয়ে ত্রিপুরার দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ বাংলাদেশের উপকূলে গিয়ে আছড়ে পড়ছিল। আজকে আবারও এটিতে নতুন আপডেট ঘটেছে, অর্থাৎ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হতে থাকে, সেজন্যই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম বলেছিলাম যে আপনারা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের আপডেটগুলো দেখতে থাকবেন, যাতে আপনাদেরকে পরিবর্তন ঘটলে সঙ্গে সঙ্গে জানাতে পারি। সেই মতন আবারও নতুন করে পরিবর্তন ঘটেছে এই ঘূর্ণিঝড়ের গতি এবং পথ দুটোতেই। সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওটির মাধ্যমে, যে কবে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এবং কবে কোথায় আছড়ে পড়তে পারে এবং আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতি কত থাকতে পারে। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে আসব এখানে 29 তারিখ, আজকের ডেট থেকে। আজকের এই মুহূর্তে যদি আমরা কন্ডিশন দেখি, বর্তমানে এই মুহূর্তে যে কন্ডিশন, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এবং আমাদের বাংলায় কিন্তু বায়ু প্রবেশ করেছে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যার জন্য দমকা ঝড় বইছে। এর ফলে যে কড়া যে গরমটা গত 3 দিন আগে ছিল এবং টানা পড়েছিল কড়া গরমটা, সেটা থেকে হলেও কিছুটা হলে মানুষ স্বস্তি পেয়েছে। এদিকে কলকাতা, আমরা আসছি ঘূর্ণিঝড়ের আপডেটই দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এদিকে কলকাতা, চন্দননগর, কোলাঘাট সমেত দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, সুন্দরবন হয়ে এদিকে হলদিবাড়ি, দীঘা, কন্টাই দিক থেকে শুরু করে এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা হয়ে এদিকে মুর্শিদাবাদ, ডোমকল, বেলডাঙ্গা, এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে দমকা ঝড় হওয়া চলছে। একই সঙ্গে এদিকে ঢাকা, কলাপাড়া, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, ময়মনসিংহ, কালাই, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, এই জায়গাগুলোতেও কিন্তু দমকা ঝড় হওয়া বইছে এবং এদিকে ত্রিপুরার ওপরে দমকা ঝড় হওয়া বইছে, যার জন্য যে অতিরিক্ত গরমটা ছিল সেটা হলেও কিছুটা মানুষ স্বস্তি পেয়েছে। এদিকে ওড়িশার দিকটাতেও দমকা ঝড় হওয়া বইছে। কিন্তু এটাকে যদি আমরা একটু এবার এগিয়ে নিয়ে যাই, এবারে আমরা দেখা শুরু করবো সরাসরি যে ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি। 25 তারিখ থেকে আমরা যদি 26 তারিখের দিকে যাই, মোটামুটি 26 তারিখেও দেখুন দমকা ঝড় থাকবে বঙ্গ উপকূলটাতে। কিন্তু যেহেতু এদিকে ঘূর্ণিঝড় তৈরি হবে 27 তারিখ, 26, 27 তারিখ যদি আমরা দেখতে পাচ্ছি, তো সে সময়ও একটু একটু করে জলীয় বাষ্প প্রবেশ করছে। 28 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। 29 তারিখ শুক্রবারের মধ্যে এই যে ঘূর্ণাবর্ত, এই যে জলীয় বাষ্প, সেটা একটা ঘূর্ণির আকার নিচ্ছে। দেখুন ইয়াঙ্গুনে গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম এখান থেকে কিন্তু ঘূর্ণির আকার নিচ্ছিল, তারপর গতকাল দেখেছিলাম আমরা এখান থেকে নিচ্ছিল, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকু থেকে নিচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় কিছুটা পূর্ব দিক বরাবর কিন্তু বাঁক নিতে পারে, এমনটাই জানা যাচ্ছে। তো 30 তারিখের থেকে আমরা যদি 31 তারিখের দিকে যাই, দেখুন 30 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘূর্ণাবর্ত আকার নিয়ে নিচ্ছে। তো এখানে ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে। তারপরে 31 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত পুরোপুরিভাবে ঘূর্ণির আকার নিচ্ছে দেখতে পাচ্ছেন। আর মায়ানমারে ইয়াঙ্গুন উপকূলের মধ্যে গিয়ে কিন্তু বাড়ি খাচ্ছে। বাড়ি যেহেতু খাচ্ছে, শুরুতেই যদি বাড়ি খায় শক্তি বাড়ানোর আগে, তাতে কিন্তু কমজোরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই মতনই 1 তারিখের মধ্যে ঘূর্ণাবর্ত অনেকটা কমজোরি হয়ে উঠছে এবং কমজোরি হওয়ার পরে একটু একটু করে উপকূলের ওপর থেকেই এটা আবারও গিয়ে 3 তারিখ নাগাদ বাদিক একটু বাঁক নিয়ে, অর্থাৎ পশ্চিম দিক বরাবর বাঁক নিয়ে বঙ্গোপসাগরে আবারও এটা প্রবেশ করছে। যার কারণে যেহেতু সাগরে প্রবেশ করছে, তার কারণে কিন্তু এটি আবারও শক্তি বাড়িয়ে তুলছে। 4 তারিখের মধ্যে এটি পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং মায়ানমার উপকূল ঘেঁষিয়ে ঘেঁষিয়ে কিন্তু যেতে থাকবে। পুরো উপকূল ঘেঁষে দেখতে পাচ্ছেন যাচ্ছে। এবং 5 তারিখের মধ্যে এর যে সর্বোচ্চ গতি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি 112 কিলোমিটার প্রতি ঘন্টায় 5 তারিখ ভোর রাত্রি নাগাদ থাকতে পারে। এবং বায়ু মোডে যদি আমরা দেখি, বায়ু মোড বলছে
82 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে 5 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়েই এটা থাকছে এবং ঘূর্ণিঝড় অর্ণব রূপে পরিবর্তন হয়েছে। এরপর আবারও আমরা চলে যাব সরাসরি এখানে বায়ুর ঝাপটা মোড়ে চলে যাচ্ছি আমরা। তো এখানে 5 তারিখে আমরা যদি দুপুরবেলা থেকে যেতে থাকি, দেখুন সকাল 7টার পর থেকে কিন্তু এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে। সর্বোচ্চ গতি দেখা যাচ্ছে 152 কি 153 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেটা সবার প্রথমে ছিল। এই এত গতিটা কিন্তু আমরা দেখেছিলাম আমাদের দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে এমনটা দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের কিছুটা অংশ এবং এদিকে মায়ানমার, অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমারের সংযুক্ত স্থলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বর্ডারের সামনে থেকে এটি 157 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে। তারপরে একটু এগিয়ে গেলে এর যে গতি সেটা আরও ভয়াবহ হয়ে উঠছে। গতি হয়ে উঠছে 193 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ 195 দেখতে পাচ্ছি আমরা। সর্বোচ্চ এটাকে 200ই ধরতে পারি। 200 কিলোমিটার ফের একবার বিধ্বংসী সাইক্লোনে পরিণত হয়ে গেল এই ঘূর্ণিঝড় অর্ণব, সেই আগের মতন। এবং কোথায় থাকছে এটা? বাংলাদেশ এবং মায়ানমারের অনেকটা কাছাকাছি। তারপরে 5 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা মায়ানমার উপকূলের সামনেই কিন্তু গিয়ে আছড়ে পড়ছে, অর্থাৎ আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতি 200 কিলোমিটার আপনাদেরকে বলেই দিলাম। এবং 5 তারিখের মধ্যে এটি আছড়ে পড়ছে। 6 তারিখের মধ্যে পুরোপুরিভাবে এটি ল্যান্ডফল করে যাচ্ছে গিয়ে 6 তারিখ ভোর 5টার সময়। তবে এখনও আপনাদেরকে বলবো এটা যে মায়ানমারে ল্যান্ডফল করবে এখনও কিন্তু 100% ধরে রাখবেন না, কারণ গত দুটো আপডেট আপনারা মনে রাখেন, গত দুটো আপডেটে দেখিয়েছিল কখনো বাংলাদেশ কখনো পশ্চিমবঙ্গ, এখন আবার দেখাচ্ছে মায়ানমার। এগুলো আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে। দেখা গেলো আগামীকালের আপডেটে আবারও দেখাচ্ছে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ। তার জন্য শেষ ফিনিশিং অবধি আপনারা দেখতে থাকবেন যে এন্ড অবধি কী হয়। তবে এখনকার লেটেস্ট আপডেট বলছে 6 তারিখের মধ্যে এটি মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে, কিন্তু এর ফলে প্রচণ্ড পরিমাণে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, মৌসুমি বায়ু দেখা যাচ্ছে। এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা তো থাকবেই, তারই সঙ্গে উপকূলে বাসিন্দাদের জন্যও কিন্তু সতর্কতা থাকবে। 8 তারিখ থেকে ফুল দমে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের স্থলভাগে কিন্তু প্রবেশ করবে এ রাত ধরে বর্ষার আগমন ঘটে যাবে গিয়ে, এমনটাই জানা যাচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও মায়ানমারে এর কিন্তু বৃষ্টি সেটা কিন্তু ব্যাপক হয়। আপনারা জানেন যে যেখানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তার থেকে তার আশেপাশের এরিয়াগুলোতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হয়, মিডিলের সামনে থেকেই। তো এখানে বৃষ্টির যদি আমরা পরিস্থিতিটা দেখি যে কোথায় কতটা বৃষ্টি হবে, তো এখানে 5 তারিখ নাগাদ, 5 তারিখ বা 6 তারিখের পর যদি আমরা দেখি, তো এখানে ভয়াবহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মায়ানমার উপকূলের দিকটাতে রয়েছে এবং বাংলাদেশের চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার উপকূলে রয়েছে। কিন্তু এর প্রভাবে আমাদের বাংলায় কতটা বৃষ্টি হবে? বাংলাতেও কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু যখন ঘূর্ণিঝড়টি নিম্নচাপ হয়ে বাদিক বরাবর বাঁক নেবে, অর্থাৎ পশ্চিম দিক বরাবর বাঁক নেবে, তখন থেকে কিন্তু অর্থাৎ 7 এবং 8 তারিখ থেকে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা আমাদের পুরো গোটা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি। কলকাতা, উত্তর 24 পরগনা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, চারিদিকে ঝাড়গ্রামেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে 2 24 পরগনা, একই সঙ্গে আমরা এদিকে বাংলাদেশেও বিধ্বংসী পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, তারই সঙ্গে দেখুন এখানে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে রংপুর, কালাই, চারিদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 8 তারিখ থেকে এই বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলা এবং বাংলাদেশ নিয়ে কিন্তু ব্যাপক হারে প্রভাব ফেলাবে। এ হচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র, দেখে নেব যে এখনকার রিসেন্ট কন্ডিশন কেমন রয়েছে আবহাওয়া। তো এখন আমরা যদি দেখি, আজ সূর্য উঠেছে কিন্তু দমকা ঝড় হাওয়া চলার কারণে অনেকটা স্বস্তি মানুষ পেয়েছে গরমের থেকে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে বাংলাদেশের উপরে, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, এই সমস্ত সাইডগুলোতে, একই সঙ্গে মেঘালয় হয়ে অসমের দিকেও মেঘ উঠেছে, যার জন্য এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি, ভয়ঙ্কর পরিমাণে কালবৈশাখীর সম্ভাবনা দেখা যাচ্ছে। আর হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়েও গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হবে, এমন হচ্ছে পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ আর হালকা দমকা ঝড় হাওয়া চলছে, যার জন্য মানুষ অনেকটা পরিস্থিতি ঠান্ডা হয়েছে। এবার আমরা সরাসরি দেখে নেব যে বজ্রবিদ্যুৎ মোডে বৃষ্টি কোথায় কোথায় হবে। তো বজ্রবিদ্যুৎ মোড বলছে আজও কিন্তু রাত্রি নাগাদ বৃষ্টি হতে পারে সন্ধ্যাবেলার পর দিকটাতে, যেমন শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া হয়ে এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর দিকটাতেও বৃষ্টি হতে পারে, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জায়গাগুলিতে। আর এদিকে ওপার বাংলাতেও বৃষ্টি হতে পারে এবং রাত্রি বাড়তে ওই বৃষ্টিটা ওই অতটা অবধি হবে, কলকাতার আশেপাশে কিছু জায়গায় হতে পারে। এবং 26 তারিখেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে।
এবং 27 তারিখেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং 28 তারিখে যদি দেখি, 28 তারিখে তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 28 তারিখে রয়েছে। যাই হোক, এতটা অবধি দেখিয়ে রাখলাম আপনাদেরকে, আবার আপডেট নিয়ে আসবে, নতুন আপডেট যেখানে আরও পরিবর্তন ঘটবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ অসংখ্য এই ভিডিওটি দেখার জন্য।